আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এখন আসলে রাত্রে মাগরিবের পরে এক জায়গায় বসে আছি, সেখানে বসে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। মূলত এটাও তাফসীরুল কোরআনের একটা অংশ ইনশাআল্লাহ। দেখেন ২০ নম্বর পারার সূরাতুল কসসে ৭১ এবং ৭২ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়া আফালা তাসমাউন। যেহেতু রাত্রে করে ভিডিওটা করতেছি, এই জন্য রাতের সম্পর্কে কিছু আয়াত নিয়ে আলোচনা করতে মন চাইলো, তাই করতেছি। তো ৭১ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছেন যে, তোমরা কি দেখো না যে যদি আল্লাহ তাআলা রাত্রকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন, তাহলে কোনো এমন ব্যক্তি কি ছিল যে ব্যক্তি এই অন্ধকারের মাঝে আলো নিয়ে আসতে পারে? এমন কি কেউ ছিল? আফালা তাসমাউন, তোমরা কি কথাগুলা শুনবে না? তোমরা কি এই কথাগুলা শুনবে না? অর্থাৎ তোমরা এই কথাগুলা শুনবে, কিন্তু তোমরা এই কথাগুলা শুনবে কিন্তু এই কথা মতো মানবে না। তোমরা বলবে যে, না, আকাশ তো পরিষ্কার হয়ে যায়। আকাশের মাধ্যমে তো অনেক রকমের দেখা যাচ্ছে আলোর মাধ্যমে আলোকিত করে ফেলে। মূলত আল্লাহ তাআলা এটা বুঝায় নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন যে আসলে আসমান যেভাবে দিনের বেলা সূর্যের মাধ্যমে আলো দিয়ে পুরা পৃথিবীকে বা পুরো একটা দেশকে আলোকিত করে ফেলে, এইভাবে কোনো আলো দেওয়া কারো পক্ষেই কি সম্ভব ছিল? তোমরা কি এটা শুনবে না? তা আসলে এই কথাগুলা মানুষ শোনে কিন্তু বুঝতে চায় না। তার মানে সব কিছুর মহাশক্তি ক্ষমতাধর একমাত্র মহান রব্বুল আলামিন। মানুষকে আল্লাহ তাআলা বারবারই আয়াতের মাধ্যমে, কোরআনের তাফসীরের মাধ্যমে, কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে একই কথা বুঝাইতে চাইতেছেন যে আসলে এই দুনিয়াতে তোমরা যা দেখো সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলা থেকে অন্য কারো নিয়ন্ত্রণে যাওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এজন্য আসলে মহান রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং মহান রব্বুল আলামিন যেভাবে চায় সেভাবে নিজের জীবনকে, নিজের পরিবারের জীবনকে, নিজের রাষ্ট্রীয় জীবনকে, নিজের সামাজিক জীবনকে পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।